জমিনের ভিতরে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে কথা বলতে হবে। এই কথা বলতে গিয়া, এই আন্দোলন করতে গিয়া, দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা আমাদের জীবনের সমস্ত কিছু ত্যাগ করতে পারি, আমরা আমাদের জীবনকে বিলিয়ে দিতে পারি, আমরা সম্পদকে আমরা নষ্ট করতে পারি, কিন্তু দুনিয়ার কোন বাতিলের কাছে আমরা মাথা নত করতে পারি না। রব্বুল আলামিন সেই উত্তম আমল কোনটা আপনি আমাদেরকে জলদি করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন, এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো না, যেই ব্যবসা করলে তোমাদেরকে কঠিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করবেন, সর্বোপরি তোমাদের ঠিকানা আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। আমরা বললাম, আল্লাহ সেই ব্যবসাটাকে আপনি জলদি করে বলুন। আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই ব্যবসার ভিতরে এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা। আমাদের আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ বলেন আমার প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বরে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর ঈমানের দাবি অনুযায়ী তোমাদেরকে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, জান এবং মাল দিয়ে, জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। যদি তোমরা এই কাজ করতে পারো, যালিকুম খায়রুল লাকুম, এটাই হচ্ছে উত্তম কাজ, ভালো কাজ। আল্লাহ যালিকা দিয়ে ইশারা করলেন, এইটাই ভালো কাজ। কোরআনে কারীমের সূরাতুল বাকারার ভিতরে প্রথম দিকে রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, মানে এই কিতাব। আল্লাহ যালিকা দিয়ে ইন্ডিকেট করলেন, ইশারা করলেন, তোমরাও যদি কঠিন আযাব থেকে মুক্তি পেতে চাও, যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো। আল্লাহু আকবার। আমার ভাইরা, আজ সমাজের ভিতরে অনেক মানুষ আছে, জিহাদের কথা শুনলে অনেকে মন খারাপ করে, অনেকে বলে জিহাদ আর জঙ্গি মনে হয় এক জিনিস। আমরা বলি জিহাদ আর জঙ্গি এক জিনিস নয়, বরং জঙ্গিকে সমাজ থেকে বিদায় করার জন্য জিহাদ করে আল্লাহ ফরজ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, জিহাদ হচ্ছে আল্লাহর বিধান, ফরজ একটি বিধান। এই জিহাদকে যারা অস্বীকার করবে, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা জবাব দিয়ে বলেন, এরা কি মুমিন থাকতে পারে না কাফের? জোরে বলেন। কাফের যে তারা হবে এর প্রমাণ নেন। যারা জিহাদকে অস্বীকার করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাকে যারা অস্বীকার করবে, এই মানুষগুলি কাফের হয়ে যায়। তার প্রমাণ এবার শুনুন। এই পৃথিবীর জমিনে যারা শিয়া, এই শিয়ারা কিন্তু নিজেকে মুসলমান বলে দাবি করেন, তারা নিজেকে মুসলিম বলে দাবি করেন, কিন্তু আমরা বলি শিয়ারা কোনোদিন মুসলমান নয়। তার কারণ হলো শিয়ারা, আমার ভাইরা, জিবরাইল ফেরেশতাকে শত্রু মনে করে। শিয়ারা বলে জিবরাইল ফেরেশতা ভুল করে মুহাম্মদের কাছে ওহী নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য শিয়ারা কাফের। শিয়ারা কি? কাফের। একটা বিধান। দুই নম্বর, এই পৃথিবীর জমিনে আরেকটা গ্রুপ আছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যাদেরকে আমরা কাদিয়ানি গ্রুপ বলি। আছে না নাই? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কাদিয়ানিরা কিন্তু আমাদের মতো নামাজ পড়ে, মসজিদ আছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারা নিজেকে মুসলিম বলেও দাবি করে, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় এরাও কিন্তু মুসলিম নয়, এরাও কাফির। কেন? কাদিয়ানিরা আমার রাসূলকে শেষ নবী মানে না। আমার রাসূলকে কি মানে না? শেষ নবী মানে না। তারা ভারতের জমিনে জন্মগ্রহণ করা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা শেষ নবী মনে করে। নাউজুবিল্লাহ। এই জন্য তারা কাফির।
এছাড়া অন্য কোনো পার্থক্য নাই তাদের ভিতরে, তারা সব মানে, শুধু আমার রাসূলকে খাতামুন নবিয়্যিন হিসাবে মানে না। আমরা বলি এখন কাদিয়ানীরা মুসলমান না কাফের? আপনারা বলেন মুসলমান না কাফের? তাহলে মুসলমান হতে গেলে কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত মানার দরকার আছে না নাই? প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা আইন, প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা তরিকা আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারেন। কিন্তু আজ আমার সমাজের ভিতরে আমরা কিছু কিছু মুসলমান, আমরা শুধু মনে করি নামাজ পড়লেই মুসলমান হওয়া যায়, রোজা রাখলে, এরপর হজ করলে, দান সদকা করলে, ওয়াজ মাহফিল দিব, বাস এটাই তো মুসলমানের কাজ। কিন্তু নয়, মুসলমানের আসল কাজই হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। কথা বলেন না কেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, এটাই হলো আসল কাজ। কারণ দ্বীন প্রতিষ্ঠা হলে নামাজ এমনি কায়েম হয়ে যাবে। কথা বলে, দ্বীন প্রতিষ্ঠা হলে যাকাত এমনিতে প্রতিষ্ঠা হয়ে যাবে। দ্বীন প্রতিষ্ঠা হলে এই সমাজ থেকে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ সবকিছু দূর হয়ে যাবে, যদি এই সমাজের ভিতরে দ্বীন প্রতিষ্ঠা করা যায়। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশে আমরা বহু দল, বহুমত, বহু কিছু আমরা দেখেছি। আমরা আর এত কিছু দেখতে চাই না। আগামীতে আমরা দেখতে চাই এই জমিন যার, আইন চলবে তার। কথা বলেন, কথা বলেন। এই জমিন কার? জোরে বলেন, এই জমিন কার? আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে কথা বলতে হবে। এই কথা বলতে গিয়া, এই আন্দোলন করতে গিয়া, দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা আমাদের জীবনের সমস্ত কিছু ত্যাগ করতে পারি, আমরা আমাদের জীবনকে বিলিয়ে দিতে পারি, আমরা সম্পদকে আমরা নষ্ট করতে পারি, কিন্তু দুনিয়ার কোন বাতিলের কাছে আমরা মাথা নত করতে পারি না। ঠিক কিনা বলেন? সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, এটাকে আপনারা চান? এটাকে আপনারা চান? শুধু চাইলে হবে না, আমাদের প্রত্যেককে সেটা কাজ করতে হবে। কথা বলেন, কথা বলেন। এই বাংলাদেশের জমিনে এখন দুটি গ্রুপ তৈরি হয়ে গেছে, ইসলামের পক্ষে আর ইসলামের বিপক্ষে। আপনি কোন পক্ষে থাকবেন সিদ্ধান্ত আপনার, আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন দলে থাকবেন। কথা বলেন। মানুষের তৈরি করা আইন, এটা হলো শয়তানের আইন। এটা কার আইন? এই আইনকে বলা হয় তাগুদের আইন। তাগুদের আইনের দিকে যারা দৌড়াবে, এই সমস্ত নেতা কর্মী, এরপরে সমর্থক যারা রায়কারী, সকলে জাহান্নামী। সকলে কি? জাহান্নামী। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আজকে তো আপনাদের মাঝে আমি সেই জান্নাত নিয়ে আলোচনা করলাম। আর অন্য কোথাও যদি সময় সুযোগ হয়, তাহলে জাহান্নামে মানুষগুলি কেন যাবে, জাহান্নামের ভয়ঙ্কর আযাব গজব কেমন হবে, সে বিষয়টা নিয়ে অন্য কোথাও আমি আলোচনা করব। আল্লাহ যেন কবুল করে। আরো জোরে বলে। আরো কয়েকটা মাহফিল আছে আমার এদিকে, বান্দিগি 1 তারিখে, 31 তারিখে ওয়ার, ওখানে আমি আছি। এরপরে জয়ফিকারের আনসারে ভাই থাকবে ওয়ারে, আপনারা যাবেন এইদিকে না? ওয়ার আপনারা যাবেন, সেখানেও আলোচনা হবে ইনশাল্লাহ। এরপরে 5 তারিখে মাদারপুরে মাহফিল আছে। বিভিন্ন আরো এলাকা, যেহেতু আমি এলাকার সন্তান, আমি কিন্তু বাইরের না, আপনারা সবাই আমাকে চিনেন। আমার সামনে যারা বসে, তোর হাত দিয়ে তুই বের কর, তোর রোহের উপরে আমি হাতটা রাখবো না, আজকে তুই নিজে তোর ভিতর থেকে রোহটা বের কর। ওই জালেম, ওই ফাসিক, ওই দিন বিরোধী, ইসলাম বিরোধী ওই মানুষটা তখন বলবে, ও ভাই আজরাইল, আমি দুনিয়াতে তো কোনো পাপ করি নাই, আজকে আমার এই অবস্থা কেন হলো? আজকে আমার এই অবস্থা কেন? আমি তো কোনো পাপ করি নাই। তখন ও আফসোস করে বলবেন, সূরা কিয়ামার ভিতরে রব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق। আল্লাহু আকবার। আরেকজন 100 টাকা করলো, আল্লাহ দান কবুল করো। আরেকজন দিয়েছেন 100, আল্লাহ তার দানকে কবুল করো, বলেন আমিন। ওই জালিম তখন বলবেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, যখন মৃত্যু তার গলায় চলে আসবে, আমার দিকে লক্ষ্য করুন, মৃত্যু যখন তার গলায় চলে আসবে, তাকে বলা হবে, আজকে তোকে কে বাঁচাবে, আজকে তোকে কে রক্ষা করবে বল। ওই বান্দা তখন বলবেন, আজকে বাঁচানোর মতো আমার কেউ নাই, আমাকে রক্ষা করার মতো আজকে কেউ নাই। ওই বান্দা তখন বলবেন,
না আমাকে কেউ আজকে বাঁচাতে পারবে না। ওই জালিম বাচ্চা তখন মৃত্যুর জন্য দুই পায়ের গোছা সোজা হয়ে যাবে, পাটা সোজা করে ফেলবে। আমার ভাইরা আরেকজন দিয়েছেন 100, আল্লাহ তার দানকে কবুল করুন, সকলে বলেন আমিন। ওই জালিম, ওই ফাসিক, ওই বেনামাজি ওই কঠিন মুহূর্তে বলবে আজকে বাঁচানোর মতো আমার কেউ নাই। পায়ের গোছা যখন সোজা হয়ে যাবে, আজরাইল ফেরেশতা সর্বপ্রথম তার মৃত্যু ঘটানোর জন্য পায়ের তালুর ভিতরে হাত দিবেন। একজন মানুষের যখন মৃত্যু হয় সর্বপ্রথম পায়ের তালু থেকে মৃত্যু শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আরেকজন দিয়েছেন আব্দুল্লাহ 1000 টাকা, তাশরীফ আরেকজন 1000 টাকা। আল্লাহ সকলের দানকে কবুল করে, সকলে বলেন আমিন। দোয়া চেয়েছেন যাদের জন্য আমরা দোয়া করলাম, আল্লাহ তাদেরকে যেন মাফ করেন, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার দিকে লক্ষ্য করুন। আজরাইল ফেরেশতা এবার এই জালিমের মৃত্যু ঘটানোর জন্য রূহটা নিয়ে যাওয়ার জন্য করবেন কি, পায়ের তালুর ভিতরে হাতটা মারবেন। হাতটা মারার পরে এই জালিমের বাচ্চা, এই ফাসিক, এই বেনামাজি যার রূহটা বের করবেন, ওই সময় যখন হাতটা দিবেন রূহটা বাঁচার জন্য, মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য এই রূহটা হাঁটুর উপরে চলে আসবেন। আবার যখন হাতটা মারবেন এই রূহটা তখন কোমরে চলে আসবেন। আবার যখন হাতটা মারবেন এই রূহটা বুকের উপরে চলে আসবেন। আবার যখন বুকের উপরে হাতটা মারবে, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। মৃত্যুর যে ভয়াবহ আযাব, মৃত্যুর যে কঠিন আযাব হবে, এই আযাবটা সহ্য করতে পারবে না। এক পর্যায়ে এই রূহটা চলে যাবে গলার কাছে। গলার কাছে যখন চলে যাবে, আবার আজরাইল ফেরেশতা তার ভিতর থেকে রূহটা বের করার জন্য হাতটা যখন গলায় দিবে, এইবার রূহটা মাথার উপরে চলে যাবে। মাথার মাঝখানে যখন হাতটা দিবেন, হাতটা দেওয়ার সাথে সাথে এইবার রূহটা আজরাইল তার ভিতর থেকে টেনে হিঁচড়ে বের করবে। আরেকজন দিয়েছেন 100, আল্লাহ তার দানকেও কবুল কর, আমিন কোন আমিন। আমার ভাইরা, এইবার আজরাইল ফেরেশতা তার ভিতর থেকে যখন রূহটা বের করবেন, রূহটা বের করার পরে সে আযাব আর গজব, এমন গজবের ভিতরে তাকে ফেলে দেওয়া হবে। এইবার জাহান্নাম থেকে দুইটা ফেরেশতা আসবে। ওই ফেরেশতা একটা পাতলা পুরাতন দুর্গন্ধযুক্ত একটা জাহান্নাম থেকে একটা কাপড় নিয়ে আসবেন। যে কাপড়ের ভিতরে এই পাপিষ্ঠর রূহটা রেখে দিবেন। দেওয়ার পরে পুরা কাপড়টা পেঁচায়া একেবারে উপরের দিকে নিয়ে যাওয়া শুরু করবে। ফেরেশতারা যখন উপরের দিকে যাবেন, উপরের দিকে যাইতে যাইতে আসমানের যখন গেটের সামনে চলে যাবেন, যাওয়ার পরে আসমানের দ্বাররক্ষক ফেরেশতারা বলবেন, আজকে আপনি যার রূহটা নিয়ে এসেছেন, এই মানুষটা দুনিয়াতে ভালো কোনো মানুষ ছিল না। এই মানুষটা জালিম ছিল, এই মানুষটা বেনামাজি ছিল, এই মানুষটা ফাসিক ছিল। আজকে আমরা ফেরেশতারা তার রূহটা আসমানে পবিত্র জায়গায় উঠতে দিব না। তার কারণ আসমানের উপরে পবিত্র জায়গা, আসমানের উপরে বাইতুল মামুর আছে, আসমানের উপরে সিদরাতুল মুনতাহা আছে, আসমানের উপরে রব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। আসিয়া মহিলা আসিয়া না, আমার এক মা আসিয়া, আল্লাহ দিয়েছেন 700 টাকা, আল্লাহ তার দান কবুল করো। একজন মহিষী নারী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তার সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর করায় দিও। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আচ্ছা, মেহমান কি আসছে? কেমন? আস্তে আস্তে সম্মানিত ভাইরা আমার, আচ্ছা মেহমান আসা পর্যন্ত চলুক, কি কি চলবে? আচ্ছা কারা কারা শুনবেন হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, এইবার এই জালিমের রূহটা ফেরেশতা নিয়ে উপরে যখন যাবে, ফেরেশতারা বাধা প্রদান করবে। এক পর্যায়ে আমার প্রিয় বন্ধুগণ, এইবার আজরাইল ফেরেশতা তার রূহটা নিয়ে জমিনের নিচে চলে আসবেন। মাটির নিচে একটা জায়গা আছে, তার নাম হলো সিজ্জিন। এই সিজ্জিন নামক জায়গায় এই পাপিষ্ঠ রূহটা রেখে দিবেন। এই সিজ্জিন শব্দের অর্থ হচ্ছে জেলখানা, সিজ্জিন শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ ঘর, সিজ্জিন শব্দের অর্থ জাহান্নামের একটা অংশ, সিজ্জিন শব্দের অর্থ হচ্ছে আয়না ঘর। যারা বলেন কি ঘর? আয়না ঘর ছিল না?
তো বলতে আপনারা ভয় পাচ্ছেন নাকি? সিজ্জিন শব্দের অর্থ কি? আয়না ঘর। আমার তো মনে হয় যে রাসূলের এই হাদিস দেখে মনে হয় আয়না ঘর তৈরি করছিল। কি কথা বলেন? রুহুল আমিন নয়াপাড়া 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ, আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন। শোনেন, আপনি লেগে তুন শেষে ওটা আমি করব, কারণ ওয়াজের মধ্যে বারবার বলে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কি কথা বলেন? এজন্য ওটা আপনি করে নিন। সম্মানিত ভাইয়েরা আমার, কি কষ্ট হয় এইবার এই সিজ্জিন নামক জায়গায় পাপিষ্ঠর রূহটা রেখে দেওয়া হবে, আর তার জন্য জাহান্নামের খাবার, জাহান্নামের পোশাক, জাহান্নামের যত আযাব আর গজব আছে ওই সিজ্জিন নামক জায়গায় একজন পাপিষ্ঠকে ওই জায়গায় দেওয়া হবে। আমার ভাইরা, এটা হলো পাপিষ্ঠদের একটা মৃত্যু। আর যারা ঈমানদার, ঈমানের হালতে মৃত্যুবরণ করবে, এই সমস্ত মানুষদের কাছে আজরাইল ফেরেশতা সর্বপ্রথম চলে আসবেন। আসার পরে সালাম প্রদান করবেন। সালাম দেওয়ার পরে আজরাইল ফেরেশতা তার ভিতর থেকে রূহটা বের করবেন। তখন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, রবের সন্তুষ্টি চিত্তে বের হয়ে আসো। রব আপনার প্রতি রাজি আছেন, খুশি আছেন, আপনি চলে আসুন, আপনার কোনো ভয় নাই। তার কারণ আপনি আল্লাহকে রব বলে মেনে নিয়েছেন। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে রব বলে মানবে তাদের জন্য কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলে আল্লাহু আকবার।